হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো ক্রিস 4কে কেন্দ্র করে। অনেকদিন ধরেই সবাই ক্রিস 4 নিয়ে আপডেট চাইছিল, তো সেইভাবে কোনো অথেন্টিক আপডেট না থাকায় ভিডিও করছিলাম না। তো এখন একটা আপডেট পেয়েছি, খুবই বড় একটা আপডেট, লেটেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট, একদম ধামাকা আপডেট বলতে যা বোঝায় সেরকমই একটা আপডেট পেয়েছি। তো মনে হলো এটা নিয়ে আলোচনা করা অবশ্যই দরকার রয়েছে। তো ঋত্বিক রোশনের সিনেমাতে যে কী লেভেলের হাইপ ক্রিয়েট হয়েছে সেটা ওয়ার 2 প্রমাণ করেছে। এখনও রিলিজ হওয়ার বেশ খানিকটা টাইম বাকি রয়েছে, অথচ মানে এখনও পর্যন্ত যদি বুক মাই শো ইন্টারেস্ট দেখো, এই বছর আসা যে কাজগুলো রিলিজ করেছে সব কিছুকে ছাপিয়ে গেছে। পাগল করা ইন্টারেস্ট, দুর্দান্ত গতিতে ইন্টারেস্ট এগোচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে ট্রেন্ডিং বুক মাই শোয়ে, মানে সার্চিং লিস্টে। তার মানে কত লোক এক্সাইটেড বুঝতে পারছো ঋত্বিককে আজ কবির দেখার জন্য। এটা চোখ বন্ধ করে বলা যায় টিজার আসার পর থেকে যাবতীয় যা ক্রেজ কিন্তু ঋত্বিকের জন্যই হয়েছে। এনটিআরের জন্য কিন্তু সেই লেভেলের ক্রেজ কিন্তু ক্রিয়েট হয়নি যেটা আশা করা হয়েছিল। যাবতীয় যা আকর্ষণ সেটা কিন্তু ঋত্বিক নিজের দিকে করে নিয়েছে তার কবির হিসেবে অ্যাপিয়ারেন্সের জন্য, এবং আমরা তাই কতটা পছন্দ করি কবির হিসেবে তাই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো এরই মধ্যে ঋত্বিকের পরবর্তী বিগেস্ট প্রজেক্ট হচ্ছে ক্রিস 4, যেটা ঋত্বিক নিজে ডিরেক্ট করবে। তার সঙ্গে সঙ্গে এখানে তার তিনটে ক্যারেক্টার থাকবে, একটা তো ক্রিস হিসেবে, একটা হচ্ছে রোহিত হিসেবে, আর একটা ডেভিল ক্রিস, মানে একটা অ্যান্টি নেগেটিভ একটা ক্যারেক্টার থাকতে পারে, যেটা ঋত্বিকেরই ক্রিস ভার্সনটারই একটা পুরোপুরি অ্যান্টি ক্রিস একটা ভার্সন, এমন প্ল্যানিং করা হয়েছে। এছাড়া জাদু ফিরতে চলেছে, রেখাজি আবার ফিরতে চলেছে, এরকমভাবে গল্পটাকে টাইম ট্রাভেলে বিভিন্নভাবে আনা হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ক্রিস 3তে তুমি যদি দেখো, ভিলেন হিসেবে চমক ছিল হচ্ছে বিবেক ওবেরয়, ফাটিয়ে রেখে দিয়েছিল। তার আগের ক্রিসটাতে ভিলেন হিসেবে ছিল হচ্ছে নাসিরুদ্দিন শাহ। তো প্রত্যেকটা পার্টি একটা করে নামে অভিনেতারা কিন্তু ভিলেন হিসেবে থাকে, সেটা আমরা সবসময় কোথাও গিয়ে দেখে এসেছি। এবার এই ক্রিস 4-এর ক্ষেত্রেও কিন্তু ভিলেনের ক্ষেত্রে বড় চমক বারবার প্ল্যানিং করা হচ্ছে, খুবই বড় নামকে ভাবা হচ্ছে। এমনিতেও যেটুকু জানা যাচ্ছে সাউথ থেকে খুব বড় কোনো সুপারস্টারকে ভিলেন হিসেবে অ্যাপ্রোচ করার কথাবার্তা চলছে। এমনিতে ঋত্বিকের সঙ্গে সাউথের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে, হোমবাল ফিল্মস কাজ করতে চলেছে, এই ব্যাপারটা তো আমরা জানি। এছাড়া আর অনেক প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। তো ঋত্বিকের সঙ্গে সাউথের সম্পর্ক যথেষ্ট ভালো ওয়ার 2-এর সুবাদে এবং আপকামিং প্রজেক্টগুলোর সুবাদে। তো যে কারণে সাউথের কোনো সুপারস্টারের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, সেটা বিরাট বড় কোনো নাম হতে পারে, তাকে কিন্তু আমরা ঋত্বিকের এগেনস্টে দেখতে পারবো। এছাড়া আর একটা ভিলেন নিয়ে প্ল্যানিং চলছে, এবং সেই ভিলেনের জন্য রিসেন্টলি নাকি আলোচনা হয়েছিল জ্যাকসন ওয়াংয়ের সঙ্গে। এবার জ্যাকসন ওয়াংকে অনেকে চেনে, অনেকে চেনে না। যারা চেনে না তাই জন্য বলি, জ্যাকসন ওয়াং হচ্ছে একজন নামকরা সিঙ্গার এবং র্যাপার কোরিয়ান ইন্ডাস্ট্রির, এবং তার একটা ব্যান্ড রয়েছে নাম হচ্ছে গড 7, যেটা যথেষ্ট জনপ্রিয়। তো সেটারই প্রমোশনের সুবাদে রিসেন্টলি জ্যাকসন ওয়াং হচ্ছে ইন্ডিয়াতে এসেছিল, এবং সেখানে ঋত্বিকের সঙ্গে তার বিরাট রকম একটা মিটিং হয়, এবং ঋত্বিকের সঙ্গে তার ছবি দেখা যায়, এবং এটার পর থেকেই খবর প্রচারিত হতে শুরু করে যে ক্রিস 4-এর একটা ইম্পর্টেন্ট অংশ হিসেবে হয়তো আমরা জ্যাকসন ওয়াংকে দেখতে পারবো। অভিনয় সে এর আগে করেনি, কিন্তু তার জনপ্রিয়তাকে কাজে লাগাবার জন্য তাকে এই সিনেমার একটা অংশ হিসেবে আনা হচ্ছে, কোনো অন্যরকম একটা ভিলেন হিসেবে তাকে প্ল্যান করা হচ্ছে। তবে রিসেন্টলি তার সঙ্গে মিটিং হয়, ডিসকাস হয়। তবে এটুকু জানা যায় জ্যাকসন ওয়াং নিজেই ক্লিয়ার করেছে যে সেই প্রজেক্টের অংশ নয়। হ্যাঁ, এটা ঠিক যে তার সঙ্গে ঋত্বিকের মিটিং হয়েছিল, কথাবার্তা হয়েছিল, এবং সে ক্রিস 4-এর ভিলেন নিয়ে একটা বড় হিন্ট দিয়েছে। সেটা জানিয়েছে যে ক্রিস 4 সামথিং ডিফারেন্ট কিন্তু হতে চলেছে, ইন্ডিয়ান সিনেমার ইতিহাস পাল্টে দেওয়ার মতো একটা কাজ হতে চলেছে। এবং যে ভিলেনের চরিত্র অফার শোনা যাচ্ছিল সেটা সামথিং হিউজ, মানে যে পার্টটার কথা নিয়ে জ্যাকসন ওয়াংয়ের সঙ্গে মিটিং হয়েছিল সেটা হিউজ, এটা কিন্তু সে নিজে জানিয়েছে। হ্যাঁ, সেই প্রজেক্টটা করছে না কিছু ব্যক্তিগত কারণের জন্য, নানা কারণের জন্য, তবে কোরিয়ান কানেকশন কিন্তু রাখার প্ল্যানিং হচ্ছিল। কোরিয়ান ইন্ডাস্ট্রি যারা ফলো করে তাদের কাছে খুব জনপ্রিয় নাম হচ্ছে জ্যাকসন ওয়াং। তো তাকে নেওয়ার কথা চলছিল, শেষ পর্যন্ত সে রিজেক্ট করেছে, সেই প্রজেক্টের অংশ নয়। তবে ওই প্রজেক্টে ভিলেন হিসেবেই আরও কোনো বিদেশি বড় নামকে প্ল্যানিং করা হচ্ছে, তার সঙ্গে কথাবার্তা চলছে। অর্থাৎ দুটো ভিলেন থাকতে চলেছে, একটা তো ইন্ডিয়ান কোনো বড় নাম, সাউথ ইন্ডিয়ান কোনো বড় নাম থাকছে ভিলেন হিসেবে, আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে আমরা কোনো কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নাম করা কিন্তু কাউকে দেখতে পারি। জ্যাকসন ওয়াং প্ল্যানিংয়ে ছিল, এখন সে আর নেই, এবার অন্য কেউ হয়তো প্ল্যানিংয়ে থাকতে পারে, তেমনটা কিন্তু তথ্য উঠে আসছে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার, বোঝাই যাচ্ছে বিরাট বড় লেভেলে বড়োভাবে সিনেমাটাকে প্ল্যানিং করছে। ওয়াইআরএফ যুক্ত হয়ে গেছে, এত টাকা বাজেটে খরচ করা হচ্ছে, এটা তার এমনি এমনি নয়, মানে সেই লেভেলের কিছু কিছু দেওয়ার চেষ্টা করছে। আর ওয়ার 2-এর বক্স অফিসের ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে ক্রিস 4 হওয়াটা, এটাও কিন্তু ফ্যাক্ট। মানে ওয়ার 2-কে এমন কিছু করতে হবে যে তার পরের দিনই ঋত্বিক ঠিক করে নেয় চলো ভাই ক্রিস 4 করবোই, মানে সেই লেভেলে বিজনেসটা আনতে হবে, এবং ঋত্বিকের সেই ক্যাপাবিলিটি রয়েছে। যা লাইন আপ ঋত্বিক কিন্তু ইন্ডাস্ট্রি শাসন ওভার করতে পারে, যা তার লাইন আপ রয়েছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।